নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবার একটু নতুন আপডেট নিয়ে চলে এলাম। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আবার নতুন রিক্রুটমেন্ট চলছে। তো এখানে তোমাদের কোন পদে রিক্রুটমেন্ট চলছে এবং সেই পদে তোমরা কিভাবে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কত আবেদন ফিস রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ অবধি আবেদন করা যাবে, তো সমস্ত বিষয়ে তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করবে। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবে। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো আমরা নোটিশটা ডাউনলোড করে নিলাম। দেখো এখানে লেখা আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো তারপর লেখা আছে দেখো হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন সেন্ট্রাল অফিস। রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন অফ অফিসার্স ইন স্পেশালিস্ট ক্যাটাগরি ইন ভেরিয়াস স্ট্রিমস। আচ্ছা, ওপেনিং ডেট এখানে বলেছে তোমাদের 28 ফেব্রুয়ারি 28 তারিখ থেকে তোমাদের ওপেনিং হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপের ওপেন হয়ে যাচ্ছে। এবং ক্লোজ ডেট বলেছে 23 মার্চে 23 তারিখ অবধি। ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এপ্রিলে বলেছে এবং টেন্টেটিভ ডেট অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু এপ্রিলেই হবে। মানে মার্চে পরীক্ষা হয়ে এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তারপর দেখো লিখেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, a leading public sector bank with pan-India branch network of more than 4,500 branches with total business of more than rupees 774 crores and driven by talented workforce of 34,000 plus employees, invites application from experienced or eligible প্রফেশনালস ফর দ্য পোস্ট অফ স্পেশালিস্ট অফিসার ইন ভেরিয়াস স্ট্রিম। অর্থাৎ তোমাদের এখানে স্পেশালিস্ট অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, যেটা এখানে বলেছে স্পেশালিস্ট ক্যাটাগরি ইন ভেরিয়াস স্ট্রিম। ঠিক আছে, তারপর দেখো এখানে লেখা আছে ডেট অফ দ্য ভ্যাকেন্সিস পোস্ট ওয়াইজ, স্কেল ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ আর অ্যাজ ফলোস। তো দেখো এখানে ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে সিরিয়াল ওয়াইজ, যেমন সিরিয়াল নাম্বার, পোস্ট, SC ST OBC টোটাল করে দিয়ে দিয়েছে। তো তোমরা এই নোটিশটা ডাউনলোড করে একটুখানি ভ্যাকেন্সিগুলো দেখে নিও যে কোন কোন পোস্টের জন্য কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 275টা। ঠিক আছে, the লিখে দেখো the number of vacancies or reserved vacancies is provisional and many may vary according to the actual requirement of the bank. তারপর লিখে দেয় candidates belonging to reserved categories are free to apply against vacancies announced for unreserved or general category provide they meet the eligibility criteria laid down for general category candidates. নোট কি লিখেছে, অ্যাপ্লিকেশন ফ্রম সার্ভিং এমপ্লয়িজ অফ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সিস্টিং এমপ্লয়িজ অফ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি আফটার minimum 3 years of service in our bank as on cut-off date subject to fulfilling the eligibility criteria such as educational experience etc. তো তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, মানে যারা আগে সেন্ট্রাল ব্যাংকে কাজ করছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মিনিমাম তোমাদের 3 মান্থের অভিজ্ঞতা থাকতে হবে, সেটাই বলেছে। এক্সপিরিয়েন্সের হিসাবে তোমাদের এডুকেশনাল হিসাবে তোমাদের কিন্তু আবার তোমরা জয়েনিং করতে পারো, সেটাই বলে দিয়েছে। Such candidates if selected should resign from the existing post and join the new post as a fresh candidate like any other external candidates. আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, ন্যাশনালিটি হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। তারপর দেখো এখানে বলেছে এজ ক্রাইটেরিয়া, এখানে 31/1/2026 অনুযায়ী ম্যাক্সিমাম 45 ইয়ার্স হতে হবে। এজ রিল্যাক্সেশনে বলেছে যে SC STদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড়, OBCদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় এবং PWদের ক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় রয়েছে। আচ্ছা, এখানে তারপর লিখেছে দেখো সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর কি লিখেছে, দ্য সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ merely satisfying the eligibility norm does not entitle a candidate to be called for test
অর ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, দেন এলিজিবিলিটি মনে হলে তোমাদেরকে কিন্তু কল ফর টেস্ট অর ইন্টারভিউ আবার ডাকা হবে। আচ্ছা, অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার কি আছে? প্রথমে দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার, নাম্বার অফ টেস্ট, নাম্বার অফ কোয়েশ্চেন্স, নাম্বার অফ মার্কস আর ডিউরেশন। তো 1 নম্বরে বলেছে স্ট্রিম, ক্যাটাগরি বা স্পেসিফিক কোয়েশ্চেন থাকবে 50 নম্বরে, 75 মার্কসের, 60 মিনিট সময় দেওয়া হবে। 2 নম্বরে বলেছে রিজনিং থাকবে 15টা কোয়েশ্চেন 15 নম্বরে, ব্যাংকিং, প্রেজেন্ট ইকোনমিক স্কেনারিও অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এটা 10টা কোয়েশ্চেন 10 নম্বরে। তো এখানে টোটাল 30 মিনিট সময় থাকবে। 75টা কোয়েশ্চেন, ম্যাক্সিমাম 190 মিনিট সময় থাকবে। এখানে স্টেট, ইউটি বা এনসিআর এক্সামিনেশন সেন্টার, তো এখানে এক্সামিনেশন সেন্টার দিয়ে দিয়েছে কোথায় কোথায় পড়ে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন দেখো দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এই যে সবটিতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়ে। এখানে দেখো লিখেছে অ্যাপ্লিকেশন ফিস, কত অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। 28/2/2026 থেকে 23/3/2026 অবধি তোমরা অ্যাপ্লিকেশন ফিস দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে বলেছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং দিব্যাঙ্গন ওমেন ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 175 টাকা এবং অল আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে 850 টাকার কথা বলা হয়েছে।